বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ সময় ডিএসইএক্স সূচক বেড়েছে ৬৬.28 পয়েন্ট। একই সঙ্গে সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৪৩৮ কোটি টাকা, আর বাজার মূলধন বেড়েছে ৯,১০৫ কোটি টাকা। বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসের মধ্যে সব দিনই সূচক বেড়েছে ঢাকার শেয়ার বাজারে। এতে সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক ৬৬.28 পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,১৭৯ পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনও। গত সপ্তাহে লেনদেন হয়েছে ২,১৩২ কোটি টাকার শেয়ার। আগের সপ্তাহে লেনদেন ছিল ১,৬৯৪ কোটি টাকার শেয়ার, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৪৩৮ কোটি টাকা। বিদায়ী সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ৯,০০০ কোটি টাকার বেশি। প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইর বাজার মূলধন ছিল ৬,৬৪,৮২৫ কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬,৭৩,৯৩০ কোটি টাকায়। বিদায়ী সপ্তাহে হাত বদলে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬৫টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে বিচ হেচারি, দ্বিতীয় গ্রামীণফোন এবং তৃতীয় অবস্থানে আছে সিটি ব্যাংক। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে এনার্জি প্যাক পাওয়ার, দ্বিতীয় প্রিমিয়ার লিজিং এবং তৃতীয় অবস্থানে আছে ফনেক্স ফাইন্যান্স। অন্যদিকে বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ২১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪,৫১২ পয়েন্টে। সপ্তাহ জুড়ে লেনদেন হয় ২৭,২১,০০,০০০ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।